মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর আজকের ব্লগ শুরু হলো 1 কাপ চা দিয়ে। সকাল সকাল চা বানাতে চলে এসেছি। চা খাওয়ার লোক কি তবে চলে এসছে? হ্যাঁ, কে এসেছে দেখাচ্ছি, একটুখানি ওয়েট করো। কারণ আমি তো চা খাই না সকালবেলা, বিশেষ করে খালি পেটে দুধ চা। তবে যারা চা খায় মানে চা প্রেমী মানুষ, তাদের তো আবার চা ছাড়া কিন্তু চলেই না। এই দেখো, বুঝতেই পেরে গেছো কে এসেছে। তো তাকে দিয়ে দিয়েছি 1 কাপ ভরে কিন্তু দুধ চা। সে কিন্তু তাতেই খুব খুশি। আর তারপর আমি চলে আসলাম সকালে যে জলখাবার বানাবো সেটা করতে। আর তার আগে বলি বন্ধুরা, আমি কিন্তু ঘুম থেকে উঠে মোটামুটি টুকটাক যা কাজ ছিল সে সমস্ত কিন্তু করে নিয়েছি। আর কি বলো তো, বেশি কাজ তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, কারণ মা এসেছে। মায়ের সাথে কিন্তু গল্প করছিলাম, মানে গল্প করতে করতে করছিলাম, তো সেই কারণে ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এই চা দিয়ে শুরু করলাম, তারপরেই কিন্তু আমি তোমাদের সামনে চলে আসলাম। এবার আমি সারাদিন কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মা আছে তো সেই জন্য কী হবে বলো তো, রান্নার ফাঁকে ফাঁকে কাজ আর কাজের ফাঁকে ফাঁকে রান্না। তো এই দুটো কিন্তু তোমাদেরকে আমি ব্যালেন্স করে আজকে দেখাবো। কারণ সব দিন সময় একইভাবে যায় না, আর পরিবেশ পরিস্থিতির ওপরেই কিন্তু সব সময় দিনটা যায়। তো বন্ধুরা, আমি কিন্তু রুটি বানিয়ে ফেলেছি, গরম গরম ফুলকো ফুলকো রুটি। আর তার সাথে কি দিয়ে খাবো, প্রচুর ফাঁকিবাজি, কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। দুধ দিয়ে হবে আজকে রুটি খাওয়া। তো বন্ধুরা, আমি কিন্তু কি ভেবেছি বলো তো, দুধের সঙ্গে কিন্তু আমি চিনি খাবো না। আর আমি চিনি দিয়ে না, দুধ দিয়ে এমনিতেও খাইও না অন্য সময়টা। আমি মোটা হতে পারি, কিন্তু আমি এইটুখানি ব্যালেন্স করার সব সময় আমি চেষ্টা করি। আর এটা মটর ডাল। তো ব্রেকফাস্ট করার আগেই আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসারে, যেটা হতে থাকুক। আর দেখো, এখানে কিন্তু মাকে দিয়ে দিচ্ছি দুধ, রুটি, আর একটা না রসগোল্লা ফ্রিজে রাখা ছিল, তো সেই ফ্রিজ থেকে মানে আমি দিলাম মাকে। আর আমি কি নিয়েছি, টক দই। মানে আমি কিন্তু দুধও নেইনি, কারণ টক দই দিয়েই আমি খাবো। আর টক দই দিয়ে খেতে রুটি জঘন্য জঘন্য যাকে বলে, কিন্তু কিচ্ছু করার নেই। এবার তো তোমাদেরকে বলেছি, আমি পণ করেছি, আমাকে কমাতেই হবে। তো সেই পণের জন্য কিন্তু আমি খেয়ে ফেলতেও পারছি। মন থেকে তো রেডি হয়ে গেছে যে না, এটা আমাকে করতেই হবে, তার জন্য কিন্তু আমি করতে পারছি। আর এই দেখো, ডালটা আমি চটপট করে নিলাম। আর জানো তো, ওয়াশিং মেশিনে কিন্তু দিয়ে গেছিলাম, মানে সকালে ঘুম থেকে উঠেই এই জামা কাপড়গুলো, সেগুলো আমি ক্যামেরা বন্দি করিনি, তো এগুলো না হয়ে গেছে। তো ভাবলাম যে যখন হয়েই গেছে, আমি কিন্তু এক ফাঁকে গিয়ে এগুলো ছাদে মেলে দিয়ে আসি। ডাল হয়ে গেছে, তারপরে রান্নাগুলো করব। আর বন্ধুরা, তার আগে বলে নিই, নিরামিষ খাওয়ার যে পালাটা আমার কিন্তু এখনও চলছে। হয়তো এখনও 1 দিন 2 দিন কি আমার চলবে যে নিরামিষ খাওয়া। আমি কিন্তু এটা মন থেকেই করছি। আর দেখো, জামা কাপড় সমস্ত কিন্তু আমি মেলে দিয়ে এবার আমি নিচে যাব, গিয়ে বাদবাকি রান্নাটুকু কিন্তু করব। আর এটা হচ্ছে বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসে তোমরা অনেকেই জানো কি না জানি না, এটাকে নিয়ম সেবার মাস বলে। মানে যারা বিশেষ করে নবদ্বীপে থাকে তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে এটা এই সময় কিভাবে মানে নিয়ম সেবার মাসে নিরামিষ খায়। মানে যারা নিরামিষ মানে বৈষ্ণব মানে মতে লোক, তারা কিন্তু এটা করে বেশিরভাগ লোক নবদ্বীপের। আর বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি তারপর দেখো এগুলো নিতে এসেছি, মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভেবেছি আমি নিয়ে চলে যাই। আর যদি যেগুলো ভিজে থাকবে সেগুলোকে আমি রেখে যাবো, একটু উল্টে পাল্টে দিয়ে যাব। আর আমি কি বলো তো, নিরামিষ যে খাচ্ছি আমার যে খুব অসুবিধা হচ্ছে তা নয়, আবার যে হচ্ছে না সেটাও বলবো না। মানে মনটা একটু মাছ করছে, তবে চেষ্টা তো করছি আমি মানে শেখার এই বয়সে এসে। আর মেয়ে নেই না, সেই জন্য ভেবেছি যে না, এবার একটু আমি ধর্মকর্মের দিকে মন দিই, মানে নিরামিষ খাওয়ার চেষ্টা করি। এই দেখো, আম দিয়ে ডাল করেছি, এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর পনিরের সবজি। এই ছিল কিন্তু আজকের লাঞ্চ। আর একটা কথা, তোমরা আমাকে দুজনা বলেছো যে টক ডাল বা তেঁতুল ডাল, আম ডাল এগুলো খেলে অ্যাসিডিটি মানে যেন আমি কম খাই। কিন্তু কি বলো তো, আমার কিন্তু না এই যে আম দিয়ে বা তেঁতুল দিয়ে ডাল খাই, আমার কিন্তু কোনো সমস্যা হয় না। তাতেও কি আমি মানে আমার যে সমস্যাটা হয় না সেই কারণেও কি আমি খাবো না? আমি কিন্তু বুঝতে পারছি না। আমি তোমাদেরকে বললাম কথাটা, কারণ আমার ভীষণ ভাল লাগে খেতে। আর খাওয়ার পর আমার কোনো রকম কিন্তু অ্যাসিডিটি হয় না। যাই হোক, তোমরা আমাকে একটু কিন্তু জানিও যে এটা আমি খাবো কি খাবো না, নাকি বয়স হলে খেতে নেই, তা আমি জানি না।
তোমাদেরকে জানার জন্যই কিন্তু আমি কথাটা একবার বললাম। কালকের ব্লগে একজন আমাকে বলেছে যে তুমি এইভাবে কথা বলো, আর মানে ভয়েস দিয়ে কথা বলো না, যতদূর সম্ভব সে এটাই বলতে চেয়েছে, আমার মনে হলো এটাই বলেছে। এবার আমার তোমাদের সবার কাছে কোশ্চেন যে আমি কিভাবে ব্লগটা করব। আমি কি সরাসরি কথা বলে সবসময় ব্লগ করব, নাকি ভয়েস দেব? দেখো, আমি সবসময় সরাসরি কথা বললেই কিন্তু আমার ভীষণ ভালো, ভয়েস দিতে গেলে অনেক টাইম লাগে ভিডিওটা এডিটিং করার পরে। কিন্তু আমি যদি সরাসরি বলি কথাটা কিন্তু আমার সেখানটাতেই হয়ে যায়, আমার কিন্তু খাটনিটা একটু কমে যায়। কিন্তু কথা আর একটা আছে এর মধ্যে, যে আমি যে কাজগুলো দেখাই, কাজ করতে করতে কিন্তু আমি ডিরেক্ট কথা বলতে পারবো না। তাতে কি হবে, ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। ধর আমি বলছি যে এই কাজটা আমি করছি, এই কাজটা বলে করতে করতে গেলে না দেখবে কথার সাথে কিন্তু তাল মিলিয়ে যদি কাজটা আমি করতে যাই, তখন কিন্তু আমার লং হয়ে যাবে ভিডিওটা। আর সেই কারণেই কিন্তু আমি ভয়েসটা পরে দিই। ভয়েস পরে দিলে তোমরা মানে কম কথার মধ্যে অনেকটা কাজ কিন্তু দেখতে পাবে। যাই হোক, তোমাদের যেটা ভালো লাগে, যদি মনে হয় যে না আমি ডিরেক্ট কথা বলে মানে ভিডিওটা তোমাদের সামনে আনবো, তাহলে কিন্তু আমি তাই করব। আর যদি এটা বলো যে না মাঝে মাঝে তুমি তোমার নিজের ভয়েস মানে কথা বলো, আবার পরে তুমি মানে ভয়েসটা পরে দাও, এরকম ভিডিও তুমি করতে পারো। মানে সরাসরি কথা বললাম আবার ভয়েস দিয়ে কথা বললাম, এরকমও যদি শুনতে চাও তাহলে কিন্তু আমি ওই রকমভাবেও ভিডিও করব। তবে তোমাদের কোনটা পছন্দ তোমরা কিন্তু আমাকে জানিও। তোমাদের বলেছিলাম কিনা মনে নেই, নিচের সিলিন্ডার কিন্তু আমার শেষ হয়ে গেছে, তাই এবার আমি ওপরে চলে এসেছি, আর নতুন আর একটা আমি বুক করতে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এগুলো কিন্তু এখন আমি ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর দুই একটা যে ভেজা ছিল সেটা কিন্তু এখনও ছাদেই আছে, আমি আনিনি, আনবো, যেগুলো ভাঁজ করে রাখি তারপরে। আর এখনও কিন্তু পুরোপুরি বিকেল হয়নি, 4:30 মতন বাজে। আর একটু গাছে জলও দেবো, তো সেই কারণে আমি একটু লেটেও যাচ্ছি, যে একটু রোদটা পড়ে যাক, তারপরে গিয়ে আমি ছাদে জল দিয়ে একবারে ওই জামা কাপড় দুটো নিয়ে চলে আসবো। আর বন্ধুরা, এখন কিন্তু কী বলতো, আর কাজ দেখাবো না। এখন আমরা মা মেয়ে সন্ধে পুজো দেওয়ার পরে, অবশ্য আমি দিইনি, মা দিয়েছে সন্ধে পুজো দিয়ে, রেডি হয়ে দেখো কোথায় চলে এসেছি, রাজবাড়িতে। আমাদের রাজবাড়িতে বারোদোল মেলা কিন্তু বিখ্যাত। তো আজকে তোমাদেরকে এত সুন্দর জিনিস দেখাবো যে সাধারণত মেলায় তোমরা এগুলো দেখোই নি, অনেক এক্সপেন্সিভ জিনিস দেখাবো যে এই মেলায় বিক্রি হয়। তো তোমরা আমার না সাথেই থাকো। এই যে জুয়েলারি আর এই যে ফুল টুল, এগুলো কিন্তু খুব কমন জিনিস যে মেলাতে পাওয়া যায়, তার বাইরেও যে আমাদের এখানে মেলাতে কত রকম জিনিস পাওয়া যায়। আর বন্ধুরা দেখো, এই যে ছেলে মেয়েটা, আমার এই বউটা আর স্বামীটা হাত ধরে আসলো, আমি কিন্তু ভীষণ মিস করেছি আমার বরকে। আর এই দেখো কৃষ্ণনগরের বারোদোল মেলার বিগ বাজার, মানে এক একটা বাজারের নাম আছে, এক একটা পোর্শনের এক একটা নাম। তো এই বিগ বাজারের ভেতরে তোমাদেরকে আমি দেখাবো যে কত এক্সপেন্সিভ জিনিস পাওয়া যায়, মানে ধারণা করতে পারবে না। তোমরা আমার সাথেই থাকো, আমি তোমাদের হাতে গুনে জাস্ট কয়েকটা দেখাবো, বেশি তো দেখাতে পারবো না, কারণ ব্লগ অনেক বড় হয়ে যাবে। শ্রীহরির যে দেখো দোকানটা কত বড়, আর তার সাথে দেখো সুদূর বাংলাদেশ থেকে এসছে মসলিন, ঢাকাই জামদানি, বিভিন্ন রকমের শাড়ি। আর এক একটা শাড়ি 15,000, 20,000 এরকম দামের কিন্তু এখানে পাওয়া যায়, আমি দাম করেছি। আর এই যে দেখো এখানকার যে শোপিস বুদ্ধর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার যদি সেই রকম সুন্দর বাড়ি হতো না, তাহলে আমি একটা কিনতাম। আর হোয়াইট কালারের একটা যে বুদ্ধ দেখলে, ওটা বললো 25,000। আর এই দেখো এখানে রয়েছে হিন্ডওয়্যারের চিমনি, আরও মানে বিভিন্ন যে কত এক্সপেন্সিভ জিনিস দেখতে পাচ্ছ এখানে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, মানে সব কিছু। এখানে হিন্ডওয়্যারের দেখলে, এটা দেখো কুচিনার, মানে আমার যে ওপরের আছে তাদেরই বসেছে এখানে। আর এই দেখো এই ড্রেসগুলো নতুন এবার দেখতে পাচ্ছি, কি নাম বলে আমি কিন্তু জানি না, অবশ্য আমি জিজ্ঞাসাও করিনি। ভীষণ গর্জিয়াস, আমার মেয়ে থাকলে কিন্তু বলতো যে একটা কিনে দাও আমাকে। আর কত বড় বড় সমস্ত দোকান এসছে বন্ধুরা। আর তার চাইতে অবাক করা জিনিস দেখো, এখানে কিন্তু স্কুটি, বাইক এই ধরনেরও বিক্রি হচ্ছে, মানে এত বড় বড় স্টল বসে এখানে। দেখলে না আমার তোমাদের এত ভালো লাগবে, মনে হবে যেন এত সুন্দর মেলা। আমি তো আগে 30 দিনের মধ্যে 20 দিন তো অন্তত যেতাম, তবে এবার তো আর আসবো না, আর একদিন আসবো। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে মেলা দেখতে পাচ্ছ, এটা সোনাঝুরির হাট থেকে এসছে। এইগুলো ধরো কমন মেলাতে থাকেই থাকে, তোমরা সবাই দেখতেই পাও। তবে আর একটা বাইকের দোকানও বসেছিল, আমি সেটা অবশ্য শ্যুট করিনি। আরও অনেক স্টল কিন্তু এখনও বসেনি, মানে প্রচুর ফাঁকা। আর এই
এইদিকে দেখো খাবার স্টল আছে, মানে ভীষণই তোমার ভালো লাগবে যখন তুমি একবার ভেতরে ঢুকে পড়বে না। আর এই দেখো ম্যাকওয়ে বলে আছে আমাদের এখানে কৃষ্ণনগরেরই বড় একটা যে দোকান, তাদেরই কিন্তু স্টল এখানে বসে, ভীষণ বড় দেখো নানা রকম। আমি কিন্তু এখানে মানে আমার যে তোমরা ড্রেসিং টেবিলটা দেখতে পাও, আমি কিন্তু কী করেছিলাম এখান থেকে দেখে নিয়ে গিয়ে, মানে এদের নয় আর একটা স্টল বসেছিল, তারা এখনও খোলেনি দোকানটা দেখলাম, তো যাই হোক তাদের থেকে কিন্তু বুক করেছিলাম, পরে দোকান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমাদের এখানে বিশেষত্ব এই মেলায় কিন্তু সার্কাস আসে, এখন কিন্তু সার্কাস উঠেই গেছে, তাই না বন্ধুরা? কেউ দেখতে পাও এখন সার্কাস মেলাতে? তাহলে কত বড় মেলা হলে একটা সার্কাস বসে। আর তার সাথে তো তোমরা জানোই মেলাতে যে এই সমস্ত হচ্ছে কমন জিনিস, নাগরদোলা, বাচ্চাদের খেলনা, মানে জিনিসপত্র যে চড়ার সেই সমস্ত জিনিস। তো আমার তো ভীষণ ভীষণ ভাল লাগে এই মেলাটা দেখতে। তবে এই বছর মেলা কিন্তু এখনও না পুরোপুরি সাজেনি, একটু হয়তো সাজতে টাইম লাগবে, শুনেছি কিছু একটু প্রবলেম হয়েছে মেলার নাকি কমিটির, তো সেই কারণে। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি, কারণ এই মেলা অনেক বড়, অনেকটা দেখালে কিন্তু অনেক সময় চলে যাবে, তার জন্য খুব অল্পের ওপরে একটু মানে এক ঝলক তোমাদের দেখিয়ে নিলাম। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।